মাত্র 200 টাকায় 20 রকমের বাঙালি আইটেম দিয়ে স্পেশাল ভুড়ি ভোজ থালি, যাতে চিকেন, মাটন, ফিশ সবকিছুই পাবে। এই চল 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 এই গাড়ি স্টার্ট কর। তোমরা হয়তো ভাবছো যে এই জি ফাটা গরমে এত রোদে ছাতা হাতে দাঁড়িয়ে এই মানুষজন কিসের লাইন দিয়েছে। না না, চিন্তা নেই, যারা দাঁড়িয়ে আছে তারা কোনো ফুড ব্লগার নয়, আর নতুন বিরিয়ানির কোনো দোকানও উদ্বোধন হয়নি। এরা দাঁড়িয়ে আছে 200 টাকার থালি খাওয়ার জন্য। ভোর 4টে। আপনারা কোথা থেকে এসেছেন? আলিপুর থেকে। না মানে জাস্ট একবার দিদির ডেডিকেশনটা ভাবো, 200 টাকায় এত কিছু খাবার জন্য দিদি আমাদের ভোর 4টে থেকে লাইন দিয়েছে, মানে ভাবা যায়। অবশ্য খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় নতুন নয়। একটা পরোটা খাবার জন্য যদি মানুষ ভোর থেকে এরকম লাইন দিতে পারে, তাহলে তো এটা 200 টাকায় এত কিছু দিচ্ছে, দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। হাত পুড়ে গেল নন্দিনী দিদি। এরপর চলে আসছে নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি কিছু ঐতিহাসিক ফুড ব্লগারদের নিয়ে, যারা ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে এসে নতুন ইতিহাস লিখবে। তো চলো আজকে ওই সমস্ত ঐতিহাসিক মুহূর্ত তোমাদের চোখের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাইড থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এমনি সবকিছুই ঠিকঠাক আছে, তবে যেখানে যে খাবারের যে এর আগে যে মান অন্যান্য নর্মাল টাইমে যে মানটা হয়, সেই মানটা কিন্তু এখন নেই। বাহ বাহ, কাকু আমাদের 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে 200 টাকা দিয়ে এত কিছু খেয়ে আবার খাবারের মান বিচার করছে। বাহ, লাইনে খুব দাঁড়াতে হয়েছে, অনেক লাইন ছিল, লাইন হয়েছে 4 ঘন্টা। আপনারা কুপন কখন নিয়েছেন? কুপনটা কখন নিয়েছেন আপনারা? কুপনটা নিয়েছি প্রায় 11টা, 11:30। তারপরে সেখান থেকে দাঁড়িয়ে প্রায় আড়াইটা। তোমাকে আমার সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম কাকু। তোমার এই যে খাবার খাওয়ার জন্য স্ট্রাগল, সেটা ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই স্ট্রাগল করা খাবার খেয়ে তোমার আয়ু আরো 5 বছর বেড়ে যাক। কি নাম কি রসের নাম কি? এই যে ঢামনা গ্লাসে আখের রস। ঢ্যামনা গ্লাস আখের রস? হ্যাঁ, কি 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 গ্লাসে? কি নাম কি রসের নাম কি? এই যে ঢামনা গ্লাসে আখের রস। ঢ্যামনা গ্লাস আখের রস? আখটা ভিতরে দিয়ে দিলাম। এই যে কি তৈরি হবে কি? আগ ভিতরে দিয়ে হবে কি? না মানে আখ ভিতরে ঢোকাচ্ছে তো আখের রসই বেরোবে, ওখান থেকে কি রাশিয়ানের দুধ আশা করছিলি বোকাচোদা? ঠান্ডা ঠান্ডা আখের রস ঠান্ডা ঠান্ডা, তাই তো? এই যে বেরোচ্ছে নাকি রস? না না, ওটা রস না, ওটা হচ্ছে বৌদির টাটকা করা হিসু। খাবি? কি নাম কি রসের নাম কি? এই যে ঢামনা গ্লাসে আখের রস। ঢ্যামনা গ্লাস আখের রস? তুমি সেই ঢ্যামনা মানে আখের রস বিক্রি করো, সেই বৌদি না তুমি? ছেলেটা কি ঢ্যামনা বুঝতে পারছো? ডাইরেক্ট বলতে চাইছিল যে তুমি কি সেই ঢ্যামনা বৌদি। ভালো করে শোনো শোনো, তুমি সেই ঢ্যামনা মানে আখের রস বিক্রি করো, সেই বৌদি না তুমি? আপনার মতো গা ছাড়ামি আর মেনি মুখো ঢ্যামনা আমি দুটো দেখিনি। শুনেছি তোমার দোকানে যারা যারা ভিডিও করতে আসে তাদেরকে নাকি ফ্রিতে আখের রস খাওয়াচ্ছ। কোনো ফ্রি নেই, পয়সা না দিলে কাউরেই দেবো না। এখানে ধান্দার সময় কোনো প্রেম টেম হয় না। যেটা নিয়ে ধান্দা করছো সেটা তোমার যদি প্রেম পদে গুজে যায়, তাহলে তোমার ধান্দা হবে না। আরে দাদা, হচ্ছেটা কি? আইসক্রিম দিয়ে চপ? আরে ছ্যাবলামো মারছো নাকি? আইসক্রিম দিয়ে আবার চপ হয় নাকি ভাই? इसकी गारंटी मैं नहीं दे सकता। ভাই দেখো, পাটুলির দক্ষিণীতে আইসক্রিমের চপ, আইসক্রিম ভাজা, তোমাদেরকে কাশ্মীরি স্বাদ অনুভব করাবে আইসক্রিম ভাজা। কি ভাবছো এটা আবার কিরকম জিনিস? আইসক্রিমের চপ আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হয়। এটা খাবার পরে তোমরা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাবে আর ডাইরেক্ট চকোবার ফ্লেভারের বেরোতেই থাকবে 6 দিন ধরে। क्या जनरल नॉलेज का बात बता रहे हैं। দাঁতটা যেরকম চকচক করছে, দাঁতটা কি মেজেছো নাকি স্লিমে যাবে বলে? হ্যাঁ, এই দাঁতগুলো যদি তোর পরিষ্কার চকচকে মনে হয়, তাহলে যা গিয়ে একটা কিস করে দে। জয় মাতারা। বলছি এখন খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, না খাচ্ছে না, বসে বসে জাবর কাটছে। না মানে শালা এরা কি দেখতেও পায় না? তাই যা তাড়াতাড়ি দোকানে বসবো তো সেই জন্য। আচ্ছা আচ্ছা, কি খাওয়া দাওয়া করছো? কক ককটাও আর কি? ও আচ্ছা আচ্ছা, তোমরা মুরগির মাংস বলো, আমরা কক বলি। আচ্ছা আচ্ছা। না মানে লোকটা সারাদিন কত খাটে, সারাদিন লোককে পিওর ভেজ খাইয়ে যাচ্ছে, সেই লোকটা শান্তিতে লুকিয়ে বসে একটু মুরগির মাংস খাচ্ছিল, সেটাও তোরা শান্তিতে খেতে দিবি না? তুমি আমার থেকে 10টা বিরিয়ানি। আচ্ছা, আমি 10টা বিরিয়ানি নিলে
তখন তোমাকে আমি এটা গিফট দেবো, এটা গিফট দিয়ে দেবো। ও তার মানে এটা ফ্রিতে পাওয়ার জন্য আমাকে 10টা বিরিয়ানি কিনতে হবে, মানে ভাবা যায় কি বিজনেস প্ল্যান। বাহ বাহ, এই দেখো অস্ট্রেলিয়ান চিরুনি বিরিয়ানি কিনলেই ফ্রি, 15টা বিরিয়ানি কিনলে একটা করে অস্ট্রেলিয়ান চিরুনি free। এটা তো কিছুই না, পশ্চিমবাংলায় দিনকে দিন বিরিয়ানির বিজনেস যা উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, কিছুদিন বাদেই শুনবে বিরিয়ানি কিনলে রাশিয়ান ফ্রি। সুতরাং আপনি আসুন ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। আমাদের মূল উদ্দেশ্য বিরিয়ানির প্রচার, বিরিয়ানির প্রচার আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু কাস্টমারের প্রতি তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে দোকানদার হিসাবে, যাদের জন্য সারা জীবন করে খাচ্ছি তাদের উপরেও দেখতে হবে। বলছিলাম কি দাদা, বিরিয়ানি খাওয়ার পর গ্যাসের ট্যাবলেটটা ফ্রিতে দিচ্ছ না? চলে এসছে কিন্তু বিরিয়ানি বালের বিরিয়ানির হাড়ি। হ্যাঁ, কিসের হাড়ি কিসের হাড়ি? আরে বলুন কি? বিরিয়ানি বালের বিরিয়ানির হাড়ি। হ্যাঁ, বালের বিরিয়ানি না কি একটা বললো না, আমি কি ঠিক শুনলাম? বিরিয়ানি বালের বিরিয়ানির হাড়ি। সঠিক বলেছেন। সাদা বিরিয়ানি দাও। সাদা একদম সাদা। আমার দাদা বলছিলাম কি, বালের বিরিয়ানি সাদা কি করে হয়? এটা কি রাশিয়ান বাল? কিছু ছাপড়ি তো পরোটা খেয়ে বমি করে দিচ্ছে, যেটা আমার কাস্টমার কোনোদিন করেনি, কোনো সাহস পাইনি, আজ সাহস পাইনি। এই কে রে, পরোটা খেয়ে এরকম বমি করার সাহস পাচ্ছিস কে? একদম বমি করবি না, ডাইরেক্ট সুলভ শৌচালয়ে গিয়ে হাঁকবি। আমরাই তোমাকে ভাইরাল করলাম আর এখন কেউ কাউকে ভাইরাল করে না, কেউ কাউকে ভাইরাল করে না। আমার কাছে এসছো তোমাদেরও ভিউজের জন্য। বলেন কি? রাজুদার কাছে যারা পরোটা খেতে যায় তারা কেউ কিন্তু রাজুদার কাস্টমার না, তারা হচ্ছে অডিয়েন্স। কি বিশ্বাস হচ্ছে না? নিজের কানেই শুনে নাও। আচ্ছা অডিয়েন্স, কেউ যদি আমার সাথে নোংরামি করে তাকে কি করব? অডিয়েন্স বলো। আমি বলছি একটা গোটা আপেল পেঁয়াজ পেছন দিক থেকে খাইয়ে তারপর ওখানটা সেলাই করে দিও। রাজুদা ছেলেদের সাথে ফোনটা দে এদিকে, ফোনটা দে। কি করছিস এগুলো তুই? এ ভাই, এই চুপ করে দাঁড়া ওখানে। রাজুদা মেয়েদের সাথে। কোচি জিনিসটাই আলাদা। রাজুদা ভাইরাল হওয়ার আগে ফেসবুক ক্রিয়েটারদের অটের ধন্যবাদ দিই, তারা ছিল বলে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ না ইন্টারন্যাশনালে আমার একটা নাম হয়েছে রাজুদার পকেট পরোটা। রাজুদা ভাইরাল হবার পর কেউ কাউকে ভাইরাল করে না, কেউ কাউকে ভাইরাল করে না। আমার কাছে এসছো তোমাদেরও ভিউজের জন্য। আমাকে নাকি ইউটিউব ব্লগাররা বিশাল জায়গা পৌঁছে গেছে। তার 14 বছর ধরে আমি 2 বছর আগে আমি কি ভিক্ষা করে খেতাম? সব কে দেখনা পড় রা হ্যায়। কি হয়েছে বলো? আচ্ছা খাবারটা ডাস্টবিনে ফেলে দাও। চুল হতেই পারে, সে তো একটু আধটু হতেই পারে, আর তাছাড়া চুল তো দামি জিনিস দিয়েছে, তো চুল তো 1000 টাকা কিলো। একটা প্লেটে 3 গো পরোটা, আনলিমিটেড তরকারি, एक टुकड़ा आलू प्याज, एक तो मिर्चा, मात्र 30 रुपया। उससे सेकंड का टिकट नहीं मिलेगा। ओके, ঠিক বলেছো বাবা। ও যে পেরেছে বলেছে এই আমার কাছে অনেক, পারুক না পারুক ও যে বলেছে সাহস। এবার এই ভাই ডাইরেক্ট আইএস নালে আইপিএস হচ্ছে, কেউ আটকাতে পারছে না। ইউপিএসসি ক্র্যাক ভাই আমাদের করবে, রাজুদার ডায়লগ বলে দিয়েছে বলে কথা। আরে একটা রাজুদা মাতিয়ে দেয় একদম। সবাই বলছে রাজুদার নাকি অহংকার বেড়ে গেছে, রাজুদা ব্লগারদেরকে আর পাত্তা দিচ্ছে না। তো দেবে কি করে? এরকম কিছু উচ্চিংড়ের দল এসে যদি সারাক্ষণ জ্বালাতন করে, একটা মানুষের মাথা কতক্ষণ ঠিক থাকবে? সে তো একটু উল্টো পাল্টা বকবেই। তোর ভিডিওর পেছন আমি প্রমোশনে যাই, কেমন প্রমোশন? কেউ আমাকে বলছে যে আমার আজকে মোবাইলের দোকানটা চলছে না, আমার দৌলতে যদি কেউ কিছু করতে পারি, আমি একটা কথাতে যদি কারোর দোকানে 5টা কাস্টমার আসে, ভাইরাল এখানের একটা রিসেন্ট কচুরির দোকান, আমি কিন্তু কোনো পয়সা নিই। এরা ঐতিহাসিক ফুড ব্লগাররা কি টাইটেল দিত জানো? কচুরির দোকানের প্রমোশনের সাথে সাথে নিজের অস্ত্রটাও হালকা করে শান দিয়ে দিলেন রাজুদা। আচ্ছা আমাকে নাকি ইউটিউব ব্লগাররা বিশাল জায়গা পৌঁছে গেছে। তার 14 বছর ধরে আমি 2 বছর আগে আমি কি ভিক্ষা করে খেতাম? এই সমস্ত কথাবার্তাগুলো যেগুলো বলছো তুমি রাজুদা, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি এই কথাবার্তাগুলো প্লিজ বলো না, নইলে তোমার ভালো আচরণ ভালো ব্যবহারের জন্য মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়ে তুমি তোমার আগে যে অবস্থাটা ছিল সেই তুলনায় তো একটুখানি উন্নতি করেছিলে, সেটা কিন্তু মানুষের ভালোবাসার জন্যই। যদি এইরকম উল্টোপাল্টা কথা ক্যামেরার সামনে তুমি বলে ফেলো, তাহলে কিন্তু মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়ে তুমি একটু একটু করে উন্নতি করছিলে সেটুকু আর করতে পারবে না।
তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।